আর একটি কথা আমার বাজানের কাছে আমি, যে অনেক মানুষই নিজে বায়াত পড়ে কিন্তু বাড়িয়ালিরে বায়াত পড়ায় না। নামাজ এটা আমাদের নারী পুরুষ সবার জন্যই ফরজ, রোজা ফরজ, কিন্তু স্বামী বয়াত করছে ঠিকই, স্ত্রী কয় তাহলে তুমি বয়াত পড়লা আমি কি ভাই কি, হে তোমার পিসাব আমি তি, মানে উঠির আর উমহি নিব না, যে তোমার পিসাব আমি, তাহলে উঠি কিভাবে করে বিশ্বাস বলি, বিশ্বাস বলি তো কোনো কাজ কাম দরকার আছে না, অমনি বিশ্বাস স্ত্রীর বিশ্বাস স্বামী এই পথ চালু না, আসলে তাকে বয়াত পরণ রাখবো, পরণ রাখলে তাহলে পরণ রাখবো খালি পিসাবেরাই কই নাই না আল্লাহ রাসূলও কিছু কইছে নাইরা, খালি পিসাবকে কাজ কাম চালু করবার নিকে দেখুন, তাই কোন তাহলে দেখ পেলে, আর যদি না আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম আছে তাইলে থাকলে সেগুলা উঠু কই দিবে। আমাদের গ্রামে 13টা মসজিদ, একটু খেয়াল করবেন, 13টা মসজিদ আমাদের এক গ্রামে, আর 3টা মাদ্রাসা, আর একটা মাদ্রাসার ভিত্তিবস্তু স্থাপন করছে, এটা শুরু হবো কাজ, একটা মহিলা মাদ্রাসা, আর একটা তরিকতি মাদ্রাসা, এটার ভিত্তিবস্তু স্থাপন হয়েছে। গ্রামটার 2টা ওয়ার্ড, এক ওয়ার্ডের মধ্যে তামাগো ওই অনেকগুলা পিসাব আছে, ভক্ত বালক সারা বাংলাদেশের বিভিন্ন দরবারের, মাঝভান্ডারেরও আছে, বৈরাবরের আছে, ফকুরহাটির আছে, এনায়েতপুরের আছে, বিভিন্ন দরবারের ভক্ত বালক আছে, কিন্তু আরেক সাইডে আর একেবারে মুঠেই নাই, আরেক সাইডে মুঠেই নাই না। এই 12টা মসজিদের মধ্যে 2টা মসজিদ একটু ব্যবহারিকা, অগৈ সমাজের কোনো লোক বয়াত পড়ে না, যদিও 2-1জনের মনে চায় ওরা গোপনে পরে বাইর থেকে কয় না, তাহলে বয়াত জিনিসটা যদি ভালো হয় এটা বাইর থেকে কোন যাবেন, এটা কোনো ভালো কাম, এটা আসলে কি ভাই কি ওরা যে বাইরতে 2-1জনে পড়লো বাইরতে যে কহারে না, এটার কারণ কি না, বাইর থেকে কহারে না যে আমি বয়াত করছি, তাইলে ভাত বন্ধ হবো। আর অনেক মানুষ বায়াত পড়ে না, আসলে না বললে কোনো কিছু হবো কি, যদি কোনো কিছু না হয় তাইলে করলে কি না করলে, আর যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিগুলা কি। সম্মানিত সুধী, প্রিয় আশিকান তরিকতের ভাই বাবাজি মায়েরা, আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে দরবারি গান, ভক্তিমূলক গান শেষ হওয়ার পরে আজকে আমাদের জন্য যে ধারা আসছে সেটা হচ্ছে গুরু শিষ্যের পালা। বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার বাবাজি কবির সরকার, নিজেও একজন খেলাফত প্রাপ্ত পীর। এরপরেও আমার উপরে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে,
তা প্রথমে একটি গান শুনেছি আমরা, সেটা আমি আমাকে কিভাবে চিনতে পারবো। হ্যাঁ গাইছে গানটা। এ আমিকে চিনবার জন্য যে বিষয়টা, এ আমি শুধু মুসলমানরা চিনবে না, সমগ্র মানব জাতির মধ্যেই যারা অবতার হয়ে আসছেন, যারা মানুষের মুক্তির জন্য আসছেন, তারা নিজেকে চেনার জন্য তাকে দিয়েছেন। আমি দেখেছি আজকে থেকে 2500 বছর আগে, অর্থাৎ নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগে একজন দার্শনিক আসছিলেন যার নাম ছিল সক্রেটিস। তাকে প্রশ্ন করা হয়েছিল ধর্ম কাহাকে বলা হয়। তো উনি বলেছিলেন, নো thyself is the chief mode of life। একটি মানুষের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। একজন মানুষের মূলনীতি কি? নিজেকে চেনা। যেই চেনা ঈশ্বরকে চেনা হবে। আজকে থেকে 4600 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন ধর্ম কাহাকে বলা হয়। এই তুমি বসো, এই ছেলে বসো। লাফালাফি খুব হয়েছে, আবার লাফালাফি হবে শেষ রাত্রে শেষ গানে। যে কোনো বিনিময় হোক, আমার এই ধারাকে আমি নষ্ট করতে রাজি না, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন ধর্ম কাহাকে বলা হয়। উনি বলল, আত্মানাং বিধি, তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে চিনবার জন্য তাগিদ দিয়েছে। নদিয়ার নিমাইকে প্রশ্ন করা হলো ধর্ম কাহাকে বলা হয়। উনি বলেছিলেন, তুমি কারকে তোমার জারে তাপত্রয়, এই সানা জানলে জীবের কৈশিহিদ হয়। যেই পর্যন্ত তুমি তোমাকে জানো না, চেনো না, বোঝো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। আমরা মুসলমান, 104 খানা কিতাব আমাদের জন্য আসছে। 4টি কিতাব হলো প্রধান, তৌরাত, জব্বর, ইঞ্জিল। এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিব রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। এবার আসেন, তাহলে তৌরাত, জব্বর, ইঞ্জিলের মধ্যেও পাইলাম নিজেকে চেনার কথা। সাবধান, আমরা যে কোরআনটা পড়ি, এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ও মানুষ, হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না। বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। তা আল্লাহ তো নিজেরই চিনতে কয়। যদিও কথাটা মওলা আলীর নামে প্রচার। সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধর্ম কাহাকে বলা হয়? আমার নবীজি বলেছিলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই পর্যন্ত তুমি তোমারে চিনো না, সেই পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। তুমি যদি তোমাকে চিনতে পারো, আল্লাহকেও তুমি চিনতে পারবা। সারা পৃথিবীর সবাই তো এক কথাই কয়, হ্যাঁ? আমাদের বাংলাদেশে যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়। কিসের বিজ্ঞানী? আত্মার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকির কুষ্টিয়াতে ঘুমিয়ে আছেন। উনি একটি গান করেছেন, ছোট্ট সময় শুনেছি আমরা রেডিওতে। ও যারা আপন খবর আপনার আপনারে চিনতে পারলে যাবে তোর অচিনারে।
আর আমার ফরিদপুরে আহমদ ফকির বলছে, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তা হইলে চিনতে পারতে অন্তরের অন্তর। এবার দুই একটা কথা বলি, মানুষ কি? এই যে মানুষ বুঝলে জীবনে কোর্ট কাছারি বন্ধ হয়ে যাবে। পয়লা লাগতো না কোর্ট কাছারি, লাগবে না কোর্ট কাছারি, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামা বানি আদম, আমি উত্তম স্বভাবে মানুষকে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। আমি আমার উত্তম স্বভাব দ্বারা মানুষকে সৃষ্টি করিয়াছি। শুধু তাই নয়, আমি আমার সূরাত দ্বারা মানুষকে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি, স্বীয় সূরাত দ্বারা মানুষকে সৃষ্টি করিয়াছেন। শুধু তাই নয়, নাফাকতু ফীহি মির রূহি, আমার রূহটাও তার মধ্যে ফুৎকার করেছি। ছোট 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 আপনার কাছে প্রশ্ন করি, স্বভাবটা যদি আল্লাহর হয়, সূরাতটা যদি আল্লাহর হয়, রূহটা যদি আল্লাহর হয়, তো মানুষটি কি? বলেন সবাই বলেন। আহারে তাই তো রে। এ বেটা, বাপের ভাই কম। তাহলে কোবা বাবা এই মারামারি হানাহানি কেন? আমার আল্লাহ বলছে একটা হইলে আমার পথ, আল্লাহর পথ কোনটা কেউ জানেন? আর একটা হলো শয়তানের পথ। আল্লাহর পথ এটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। কোন পথ? আল্লাহর পথের নাম কি? সিরাতাল ওয়ান্না হাজা সিরাতাম মুস্তাকিমান ফাত্তাবিউস সুবুলা। একটা হলো আমার পথ, যেই পথ দিয়ে হাইতে আসলে তোমরা আমার কাছে আইসে পৌঁছাইতে পারবে। যেই পথে আমার নবীগণ, রাসূলগণ, ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যেই পথ অবলম্বন করেছে, যাদেরকে আমি নিয়ামত দান করেছি, তুমি সেই পথ দিয়ে আসলে আমার কাছে আসতে পারবে। সুবহানাল্লাহ। আর একটা শয়তানের পথ, খুশওয়াতি শয়তান, যারা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি নারী টাকা পয়সা সোনা দানা গয়না পাতি ক্ষমতা প্রতিপত্তির লোভ, এটা হলো শয়তানের আশ্রয় গ্রহণ করেছেন। যতক্ষণ পর্যন্ত মানুষের এই মস্তিষ্কের মধ্যে বিষয়ের বাসা বেঁধে আছে, ততক্ষণ পর্যন্ত মানুষটা শিরকের মধ্যে বাস করে। আর ওই শিরককারী মানুষের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য নবী পয়গম্বর গাউস কুতুব ওলিয়া উলিয়া অবতারী যারা আসছেন, সবাই নির্জন সাধনা করেছে। নির্জন সাধনা ব্যতীত বাবা নিজে দেশে না যাবে না। আরে হ, একটা গান করি আগে, এই গানটা একটু খেয়াল করে শুনবা। আমার মানিকগঞ্জের বরাঙ্গাইলের পাশে একটা গ্রামে একজন সাধকের জন্ম হয়েছিল, তার নাম হলো আজহার শাহ। বাহ। না না, ওই আজহার না, আমাদের বরাঙ্গাইলের আজহার শাহ। তার একটা গান তোমারে শোনাবো, তারপরে মুড়ি দেওয়া লাগবো কি না লাগবো এটা নিয়ে আমি আর কিছু কমু না বাবা। মনে চাই ধরো, না হয় না ধরো, তারপরেও কয়টা কথা কওয়া লাগবো, না কইলে তো চলবো না, সেটাও বলবো। আমি দলিলের বাইরে কোনো কথাবার্তা বলার চেষ্টা করি না। তো ভুল ত্রুটিগুলি হলে আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। আমাদের উভয়ের জন্য দোয়া করবেন যেন ভালো দুই একটা কথা আমরা বলতে পারি, শুনতে পারি এবং আমল করতে পারি। গানটা একটু খেয়াল করে আমরা শুনি, গানের ধরনটা খুব খেয়াল করে শুনতে হবে। খুব খেয়াল। এই যে তোমায় তুমি চিনলে দেখবা, ওরে তোমায় তুমি চিনলে দেখবা, ওরে সেইখানেও ছিলে তুমি, চেননি তোমাকে তুমি, তুমি চেননি। গানের ধরনটা হলো চেননি তোমারে তুমি, চেননি চেননি তোমায় তুমি চিনলে দেখবা,
সেখানেও ছিলে তুমি। বাহ বাহ বাবা নরেশ্বরে হাতের কাছে খুঁজলে জনম ঘর মিলে না ভর মিলে না। আহা, মানুষ হইল আল্লাহর জাত, আর সেই মানুষ কোন দিন জাহান নামে যাবে এটা আমি বিশ্বাস করি না। জাহান নামে যাবে সিজেল করতে। The concept of the philosophy is that man, rational animal, মানুষ হইলে তারে মানুষ বলা যাবে না। হিতাহিত জ্ঞান যার নাই ওটাকে নর পশু বলা হয়। আহা, আর আদব বুদ্ধি মহব্বত সাহস প্রেম ভক্তি যার মধ্যে বিরাজমান তারে ফেরেশতাও সেজদা করতে রাজি তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। আরে তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। চেননিকে মাকে তুমি চেননি 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 তোমাকে তুমি চেননি। আরে তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। চেননি তোমারে তুমি চেননি মন আমার চেননি তোমারে তুমি চেননি। আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ। বাটি বাতাস যখন ছিল অবপ্রকাশ। আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ। রোহ নফস হয়নি প্রকাশ তখনও ছিলে তুমি। রূহ নষ্ট হয়নি প্রকাশ তখনও ছিলা তুমি। রূহ নষ্ট হয়নি প্রকাশ তখনও ছিলে তুমি। ওরে আল্লাহর আরশ করছিল ওহরে কলম মুকাম মঞ্জিল ছিল গোপন। লৌহ কলম মুকাম মঞ্জিল ছিল গোপন অপ্রকাশে হাওয়ায় আদম তখনও ছিলে তুমি। অপ্রকাশে হাওয়ায় আদম তখনও ছিলে তুমি। অপ্রকাশে হাওয়ায় আদম তখনও ছিলে তুমি। চেননি তোমারে তুমি চেননি 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 তোমারে তুমি চেননি। আয় তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। চিননি তোমারে তুমি চিননি ও না চিননি তোমারে তুমি চিননি। ছোট বাজাও গান তো বাবা তুমি গাইছো, এ তো আমার মতো মানুষের সামনে দিছাও, আমার তো মরণ হয়ে খারাইছে। কারণ 6 মাসের বাচ্চার মুখে যদি মুরগির রাম তুলে দেওয়া হয় সে খাইতে পারবে না, মারা যাবে। মারা যাবে এজন্য আমাদের কিছু গান কিছু মানুষ বোঝে না বিদায় ভেজাল লাগা। এ তো কত উচ্চ মার্গের গান, এটা কোন জায়গার কথা সাধক লিখেছে, এটা যদি কেউ বোঝে সে বোবা হয়ে যাবে। আহা, তার জবানে তার কথা ছাড়া অন্য কোনো কথা। চেননি তোমারে তুমি চেননি তোমারে তুমি চিনলেই দেখবে সেখানেই ছিলে তুমি। বাবাটা আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ, রুহু নফস হয়নি প্রকাশ তখনও ছিলে তুমি। তুমি ছিলে দেখেই তো রুহু আছে, তুমি আসো দেখেই তো নফস হইছে। আহা, তুমি নাই কিছুই সৃষ্টি। আরশ করছি লৌহ কলম মুকাম মঞ্জিল ছিল গোপন অপ্রকাশে হাওয়া আদম তখনও ছিলে তুমি। এই জন্য আমার জিৎকা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবার একটা গান আছে জসিম,
জসিম বাবার গানটা গাইছো না? আর দেওয়ানন্দ শীত বাবা যেন একটা গান লিখছে যে উনি উনি সবই উনি, উনি ছাড়া কিছুই নাই। যেখানে কিছুই ছিল না ওখানেও উনারই। ভাই এটা হইলে উনি, এটা হইলে আমি। উনি আর আমি তাহলে হবে না, উনি আমি। উনি কি? আমি উনি কি? আমি কি? উনি। যত সৃষ্টি পৃথিবীতে হয়েছে বাবা, আল্লাহ কাউরে নিজের সুরাতও দেয় নাই, নিজের রূহও দেয় নাই, ঠিক আছে? স্বভাবটাও দেন একমাত্র মানুষকে। মানুষ হইলে আল্লাহর ভেদ, আল্লাহ হইলে মানুষের ভেদ। এই মানুষ তত্ত্ব যে জানে সব তত্ত্ব সে তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি, তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি, চিনুনি তোমারে তুমি, চেনুনি অমনা, চিনুনি তোমারে তুমি, চেনুনি। নূর মোহাম্মদ সাল্লে আলা পয়গাম্বর গণেরও মেলা, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলা পয়গম্বর গণের মেলা, নূর মোহাম্মদ সাল্লে আলা পয়গাম্বর গণেরও মেলা। তখনও তুমি আসিলে মনে নাই তোমারে তুমি, তখনও তুমি ছিলে মনে নাই তোমায় তুমি, তখনও তুমি ছিলে মনে নাই তোমায় তুমি। আমার বাজানো লাস তুমি রব্বে কুম আওয়াজও করিল যখন, তুমি রবি আওয়াজটা করছিলে তখন, কালো বালায় উত্তর দিলে তুই হইয়া তখনই, আয় কালু বালা উত্তর দিলে তুন হইয়া তখনই, কালো বালায় উত্তর করলে তুই হইয়া তখনই। জেননি তোমারে তুমি, জেননি জেননি, জেননি তোমারে তুমি, জেননি। আরে তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি, তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি, চেনুনি তোমারে তুমি, চেনুনি অমনা, চেনুনি তোমারে তুমি, চেনুনি। এই অন্তরা কি বলা হইল? ছোট বাজাবা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পয়গম্বর গণের মেলা, তখনও তুমি আসিলা মনে নাই তোমার তুমি। বাহ এই যে ভুলে গেছি দুনিয়ার মোহে পড়ে। হ্যাঁ অলাস্তু বিরাব্বিকুম আওয়াজ করেছিলে যখন, কালোবালা উত্তর করেছো দুই হইয়া তখন। এক সত্তা দুই ভাগে বিভক্ত বিভক্ত হয়ে গেল। জাত সত্তা রইল গোপনে, আর সেপাত সত্তা অষ্ট প্রকাশ, তার নাম হলো মানুষ। দিল রৌশনে কয়া জাহান, সাত সেপাতের গজল আমার, দিল শোনে কয়া জাহার যাচ্ছে পাতের বজো বাবা, দিল রৌশনে কয়া জাহান, সাত সেপাতের গজল আমার। অজ্ঞানীর দেলে অন্ধকার, জ্ঞানী দেল হয় রৌশনী। অজ্ঞানীর দেলে অন্ধকার, জ্ঞানীর দেল হয় ধনী, অজ্ঞানীর দেলে অন্ধকার, জ্ঞানীর দেল হয় ধনী। আমার বাজানে তুই কি রাহা বদর কদম, ওরে পাগল দূর করো রে মন। কদর কদ দূর করো রে মন। এই কালাম আগে বোঝো তোমার কোন নাম, শেষে সারো বদনামি। আগে বোঝো তোমার কোন নাম, শেষে তারও বদনামি। আগে বোঝো তোমার কোন নাম, সারো আগে বদনামি। আহা। চেননি তোমারে তুমি, চেননি চেননি, চেননি তোমাকে তুমি, চেননি। আরে তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি, তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি, চেনুনি তোমারে তুমি, চেনুনি ও না, চেনুনি তোমারে তুমি,
সেলনি এইখানেতে বন্ধ রাখি আমার মহাজনী গান। গানের মধ্যে সাধক যাহা দিল সমাধান। দেখো একটু চিন্তা করে, আরে দেখো একটু চিন্তা করে, দেখো একটু চিন্তা করে, আরে দেখো একটু চিন্তা করে, কে বাস করে তোমার ভিতরে, দেখো একটু চিন্তা করে। বাস করে তোমার ভিতরে, দেখো একটু চিন্তা করে। তাহলে আমরা পাইলাম দিল রৌশনে কয়া যাহার, জাত সেবাতের গজল আমার। অজ্ঞানীর দিলে অন্ধকার, জ্ঞানী দিলে হয় রৌশনী। দুইটি বর বদর কদম, দূর করো রে মন। এই কালাম আগে বুঝো তোমার কোন নাম, শেষে সারো বদনাম। চেননি তোমারে তুমি, দেখবেন কিছু গাড়ির পিছন লেখা আছে বাবা, থাকে না? দেখবে একটা বিশেষ করে বাসের পিছন দেখা যায়, বিবেক যদি প্রশাসনের কাজ করে তাহলে সেখানে প্রশাসনের প্রয়োজন পড়ে না। মানুষ যদি বুঝতো আমি আল্লাহর জাত, সে মানুষ তো কোনদিন কাউরে ঠকাবো, মারবো, আগের পাশে ঠকানোর চিন্তা করবো। ঠিক ঠিক। আমি এর বেশি আর তোমার বলতে পারবো না, এত ভেঙ্গে বলা যায় না। তারপরে মহতের গান, এটাকে তো আর বন্ধ রাখা যাবে না। আর এই নিজেকে চিনতে হলে একজন চীনা মানুষের সঙ্গ আপনাকে ধরতে হবে। সাধক রাজ্যবাড়ি দেওয়ান সাহেবের একটা গান আছে না, অচেনারে চিনতে হইলে চলো একজন চীনা লোকের শনে, আল্লাহর আশেকান চলো বসো অলি আল্লাহর ধ্যানে। হ্যাঁ, আল্লাহর পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলে সাই আপন পাক জবানে। আল্লাহ কয় আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে। কায়া ছায়া দুই বস্তু একসঙ্গে। বাহ। তাহলে একজন চীনা মানুষের সঙ্গ ধরে সেই জায়গায় আপনাকে আমাকে যাইতে হবে। আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজার শোনে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। আরে আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে, ওরে আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে। ছোট বাজাবা, খুব ছোট বাজাবা। এটা মানুষ বায়াত না হলে কোনো ক্ষতি হবে কিনা। তার আগে একটা কথা বলি, পৃথিবীর ভিতরে নবীদের যুগ চলে যাবার পরে বেলায়েতের যুগে একজন অলি, একজন হক্কানি আলেমের নাম বলবেন যে সে পীর ধরে নাই, জীবনে আর বলবো না। দলিল তো আছেই মিয়া। যারা পীর মুর্শিদ মানতে চাও না তাদের কাছে আমার প্রশ্ন, তাহলে শামসুল হক ফরিদপুরি পীর ধরল কেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব উনি পীর ধরল কেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি পীর ধরল কেন? হাজী আমদাদুল্লাহ মহদনী মক্কি উনি পীর ধরল কেন? সরবুয়া ইসাক সাহেব উনি পীর ধরল কেন? উজামির ইব্রাহিম কারি উনি পীর ধরল কেন? রশিদ আহমদ গঙ্গুহি উনি পীর ধরল কেন? চার মাযহাবের ইমাম ওনরা পীর ধরল কেন? তাদের কাছে আমার প্রশ্ন। আমাদের চিশতিয়া কাদরিয়া নকশবন্দি মুজাদ্দা দিয়ে তরিকার কথা বাদ দিলাম, তরিকা আপনাদের মানেনি নিয়ে, যারা মানেন না তাদের কাছে আমার প্রশ্ন। বাংলাদেশের বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের যিনি গভর্নর তিনি হলো ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি মাদ্দাজিল্লাহুল আলী। আরে বাপ রে বাপ। উনি সরসিনার মুরিদ, আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি উনি মুরিদ হয়েছেন। সুফি ফতে আলী ওয়াইসি মুরিদ হয়েছেন। যারা মাদ্রাসা জন্মাইল তারা পীর ধরলো, আর তুমি মাদ্রাসায় পইরে কো পীর লাগবো না।
সেকেন্ড হ্যান্ড বান্দা তোমারে কইলাম এগুলো হলো সেকেন্ড হ্যান্ড মানুষ। হ্যাঁ গাড়ি কিনছে 10 বছর ধরে, পিছনে লেখা আছে 1 পিস, আচ্ছা আচ্ছা ওর প্লেট নাম্বার নাই। ওরা প্লেট নাম্বার ছাড়া মানুষ। স্যার মাযহাবে আমরা পিঠ ধরেছে, সিয়াসত হাদিস থেকে তারা পিঠ ধরছে। হ্যাঁ, এবার একটা হাদিস বলি। মাদ্রাসায় যখন পড়ে মানুষ, যখন হাদিস পড়তে যায়, সিয়াসত্তা 6টা হাদিস, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, বাইহাকি, সহিহ আল বুখারী। কি বাবাজি, না ভুল কইলাম? প্রথম পড়ায় মিশকাত শরীফ, লাস্টে পড়ায় বুখারী শরীফ। এই সহিহ মিশকাত শরীফ এটা তো প্রথম পড়ানো হয়, এটা প্রথম হাদিস যখন পড়ানো হয়। এই মিশকাত শরীফ হাদিসের জিল্লে সানি অধ্যায়, জিল্লে সানির মধ্যে 228 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমান মাতা লাইসা বিয়ানুহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াতে ব্যথিত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। তবে 3 প্রকারের লোক বায়াত না হইলেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 3 প্রকারের লোক। 21শে ফেব্রুয়ারিতে আমরা কাগজ স্মরণ করি। শফি বাবা, কাগজ স্মরণ করো। কিসের শহীদেরা? হ্যাঁ, মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন এরা শহীদান। 16ই ডিসেম্বরে কাদের স্মরণ করি? তারাও যারা ধর্মের জন্য শহীদ হয়েছে। এই 3 প্রকারের মানুষ দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, ধর্মের জন্য প্রাণ দিয়েছেন, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তারা শহীদানে মরণ হয়েছে। তাদেরকে বায়াত না হলেও, তাছাড়া কোনো মানুষ যদি হজ করতে গেছেন না, বাবাজি গেছেন, হ্যাঁ, একটা জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম, আর একটা জাবালে রহমত। এই যে আপনি ধরে কত মানুষ যাদের গায়ে বল নাই তারা পারবো না বাবা, পারবো? হ্যাঁ, কিন্তু 2-1 মানুষ যাদের গায়ে শক্তি আছে তারাই পারে না। এই জাবালে রহমত আর মাকামে ইব্রাহিম এর মাঝখানে যদি কেউ নামাজ পড়তে পড়তেও মারা যায়, রোজা অবস্থায় মারা যায়, যদি তার মধ্যে আহলে বায়াতের বিদ্বেষ থাকে, তার জন্য জাহান্নাম। আর আহলে বায়াতকে ভালোবাসতে হইলে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ ছাড়া আহলে বায়াতকে ভালোবাসা যাবে না। সে যদি তার মধ্যে একটু কোন রকম আহলে বায়াত বিদ্বেষ থাকে, ওর মধ্যে মারা গেলেও তার জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা। আমি অনুরোধ করবো যারা বায়াত হন নাই, আমি পায়ে ধরে বলি বাবা, হাতে ধরি, পায়ে ধরি, যেখানে আপনার ভালো লাগে সেখানে আপনি আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাবিল হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কেউ কবরে আসিও না। কি আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, তাহলে মুসলমান যদি আপনাকে হতে হয়, মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ আল্লাহর কাছে করতে হবে, সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাবে না। নবীদের সময় নবীদের কাছে, বেলায়েতের যুগে হক্কানি পীর মুর্শিদ
ওলি আল্লাহদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। বায়াত হতে হবে, মুসলমান হতে হবে। আমি অনুরোধ করি যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই তারা যেখানে ভালো লাগে আপনি বায়াত হয়ে যান, মুসলমান হয়ে যান। মুসলমান যদি না হন কি পরিচয় দিবেন যে কবরে? তাফসিরে মারুফুল কুরআন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব তাফসিরে মারুফুল কুরআন লিখছে, কাল হাসরের মাঠে তোমাকে ডাকা হবে তোমার নেতা সহ। নেতা কে? আমার পীর। যার নেতা নাই ওর খাতা নাই, যার খাতা নাই ওর হিসাব নাই, ওটা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। আচ্ছা আচ্ছা, বিনা হিসাবে একদল লোক জাহান্নামে যাবে, কোনো হিসাব লাগবে না, আর একদল লোক জান্নাতে যাবে, তাকেও কোনো হিসাব লাগবে না। বাজানটা বিরক্ত হয়েছেন? ঠিক আছে, থাক থাক থাক, আবার আদিন না থন। আচ্ছা, নারীদের নিয়ে এত ভেজাল কেড়ে বাবা? হ্যাঁ, ইবাদত বন্দেগী নারী পুরুষের জন্য সমান, এলেম শিক্ষাটাও নারী পুরুষের জন্য সমান। এটাও তো তিরমিজি না মিশকাত শরীফ হাদিস, এলেম শিক্ষাটা নারী পুরুষের জন্য সমান। তালাবুল ইলমুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিমান ও মুসলিমাত, এলেম শিক্ষাটা নারী পুরুষের জন্য সমান। এলেম শিক্ষা নারী পুরুষের জন্য সমান, রোজা নামাজ নারী পুরুষের জন্য সমান, হজ যাকাত নারী পুরুষের জন্য সমান। আর পীর ধরার জন্য আলাদা আয়াত লাগবে তোমাকে জন্য। তাতে বোঝা যাইতে তোরা আল্লাহর ভুল ধরতেছে, আল্লাহ ভুল করছে। নাউজুবিল্লাহ কোন নাই? নাউজুবিল্লাহ। এই আমাকে দেশে কিছু লোক বাইরেছে ওরা আল্লাহর ভুল ধরে, তার মধ্যে তুমি একজন পড়ে যাও মনে হয়। খুব খেয়াল। সূরা মুমতাহিনার 12, সূরা মুমতাহিনা কি নাম কইলাম? সবাই বলতে হবে কি নাম বলছি? সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত। হে রসুল, আল্লাহ বলছেন, হে রসুল, কোন নারী যদি আপনার কাছে এসে আত্মনিবেদন করে, শপথ গ্রহণ করতে চায়, প্রতিজ্ঞাবদ্ধ হতে চায়, আপনি তাকেও বায়াত করাইয়া দেন আর পড়াইয়া দেন কালিমাই তয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো বাবা, মেসেজ দেওয়ার কথা দিয়ে গেলাম, মানা না মানা আপনার ব্যাপার। আমরা গায়করা কি করি? মেসেজ দিয়ে যাই, মানুষ মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। ধর্মের ক্ষেত্রে নারীদের বহু অবদান আছে বাবা, আছে না? আছে। পৃথিবীর যত মানুষ ইবাদত করবে, এটা আমার জ্ঞান থেকে বলছি, হয়তো ভুলও আপনার হতে পারে, পৃথিবীর যত মানুষ আমরা ইবাদত করব, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সম্পদ, যেই ভালোবাসা দিয়ে আমার নবীকে ভালোবাসতেন, এর ঋণ তো মনে হয় আমরা শোধ করতে পারব না। কি বলেন? যার জীবনে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার অর্থ, টাকা পয়সা, সোনা দানা সব আমার নবীকে দান করছে ধর্ম প্রচারের জন্য। বাবাজি, আমার নবী যদি কারো কবরের মধ্যে শয়, সেই কবরে কোন আযাবের ফেরেশতা আসবো? যদি এটা কেউ বিশ্বাস করার ঈমান নাই। আমার হুজুরে পাক একজন মানুষের কবরের মধ্যে শুয়ে গড়াগড়ি পারছে, কবরটা কেমন লাগে, সেটা হচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের মধ্যে। যার চোখের পানি পড়েছে, যার জন্য 15টা বৎসর উনি হেরা গুহায় সাধনা করেছেন, মাটি থেকে 1000 ফিট উপরে
যে পাহাড়টা গেছেন না বাবা, জাবালে নূর পাহাড়, সরজমিন থেকে 1000 ফুট। এখন তো সিঁড়ি হয়েছে, হাজিরার সিঁড়ি বাইরে ওঠে, তখন সিঁড়ি ছিল না, ওই পাথর ধরে ধরে উঠতে হতো। আমার হুজুর পাক 2 দিন 3 দিন পর্যন্ত 4 দিন পর্যন্ত সেজদায় পড়ে কাঁদতেন। আর আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি খুঁজতে 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 ওই পাহাড়ে উঠে গর্তের মধ্যে যেয়ে দেখতেন সেজদায় পড়ে আছে, পেট আর পিঠটা এক হয়ে গেছে। টান দিয়ে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতো, তোমার যদি ভয় করে তুমি আমাকে বলো। আরে নারীদের অবদান নাই? নারীদের বহুত অবদান আছে। পৃথিবীতে যাহা চিরকল্যাণকর তার অর্ধেক এনেছেন নারী, আর অর্ধেক এনেছেন না, নর। বাবা, যার ঘরের মানুষটা যদি ভক্ত না হয় সে বাড়ি ভক্তের গন্ধ কয় না, সে বাড়ি গুরু যাইও শান্তি পায় না পাগল। ওই জন্য বিজয় সরকার বুঝে শুনে লিখছিলেন, তুমি আবার যদি পাঠাও দয়াল আমার এই ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে তুমি জন্ম দিও। মরে আমি মুচি হলেও সুচি হব, আমার মন যদি গুরু অনুরাগী হয়। এই জন্য বাবা, আপনি নিজেও বায়াত গ্রহণ করবেন, আপনার স্ত্রীও বায়াত গ্রহণ করাবেন। ধর্ম যদি তাকে না শিক্ষা দেন আপনি অপরাধী হয়ে যাবেন। বিয়ে করার সময় আপনাদের কইছে না ধর্ম শিক্ষা দিবেন, ভরণ পোষণ করবেন, কয় নাই? কয় নাই আপনার সাথে? তাহলে আপনি ধর্ম শিখতে গেলেন, তারে বাদ রেখে গেলেন, তাহলে তো বিয়ের অঙ্গীকার তো পাইলে ভুল হয়ে গেল। এই জন্য এলেম শিখবেন, ধর্ম শিখবেন, ধর্ম কথা শুনতে যাবেন, দুজন মিলেই যাবেন, দুজন মিলে শুনতে যাবেন, দুজন মিলে ধর্ম কথা শুনবেন, দেখবেন দুজনের মধ্যে একটা প্রেম মহব্বত হবে, যেটা দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে। আমি আশা করি আপনারা, আমরা যারা আছি তরিকতের মানুষ, আমরা যারা পীর মুর্শিদ ধরেছি, আমাদের সন্তানগুলিও যেন গায়ে যৌবন আসার সঙ্গে সঙ্গে একজন মানুষের কাছে নিয়ে আত্মসমর্পণ করাইতে। আর একটা গান করব, তারপরে দেখি আবার কোন দিক থেকে কথাগুলি আসে। আসতে 10-12টা নফসের গল্প আমরা স্টেজে করি বয়াতি। কোরআন শরীফের মধ্যে কিন্তু এত নফসের কথা আল্লাহ কয় নাই। আল্লাহ শুধু একটা নফসকে ডাক দিছে, সেটা হলো, হে প্রশান্ত নফস, তুমি রবের দিকে প্রত্যাবর্তন করো। সেটা নফসে মুতমাইন্না। একটি মানুষ যখন কোনো কামেল পীরের কাছে আত্মসমর্পণ করে তার নির্দেশ মোতাবেক সালাদ সাধনা করে, সিয়াম সাধনা করে, মুরাকাবা করে, মুশাহিদা করে, মুতাসিবা করে, ফানাফি শায়েক করে, তখন তার মধ্য থেকে 3টা নফস বিলুপ্ত হয়ে যায়। নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুলহিমা। এই 3টে নফস তখন তার মধ্যে থাকে না। এটা দুনিয়াদারির চাহিদা, ক্ষুধা তৃষ্ণা নিয়ে থাকে। তখন ওই মানুষটা তার রবরূপী রহমান গুরুর নির্দেশ মোতাবেক সাধনা করিয়া যখন মুতমাইন্নার মধ্যে পৌঁছায়, আল্লাহ তখন ডাক দেয়, হে নফসে মুতমাইন্না, রবের দিকে প্রত্যাবর্তন করো। একটি মানুষ যখন সাধনা করিয়া মুরাকাবা পর্যন্ত পৌঁছায়, যখন মুশাহাদার মাধ্যমে তার রসুলের দিদার হয়, ফানাফি রসুলের মধ্যে পৌঁছায়, তখন ওই মানুষটার 3টি নফস যখন বিলুপ্ত হয়ে যায়, যখন মুতমাইন্নার মধ্যে পৌঁছায়, তখন ওই মানুষটা হয়ে যায় একটা শিশু। শিশু পর্যন্ত শিশু কারে কয়? আবার শিশু কারে কয়? শিশু কয় বছরের মানুষের কয়? 6 মাসে 1 বছরের বাচ্চারে কয় শিশু। এই শিশু খাবে কোন সময়, ঘুমাবে কোন সময়, গোসল হবে কোন সময়, ওই শিশু কয়? কেরা কয়? মা কয়।
একটা ভক্ত যখন মুরাকাবা মুশাহেদা করিয়া ফানাপির শায়েকের মধ্যে প্রবেশ করে কবির, তখন ওই শিশু, ওই ভক্তরা হয়ে যায় শিশু, গুরু হয়ে যায় তার মা। তখন কবিরের কি লাগবে? তোমার চাওয়া লাগবে না, গুরুই ডাক দিয়ে কব, কবির এই কাজটা তুমি করো। এই জন্য বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার, মালিক তোমাকে ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। বন্দেগী করতে হবে। গুরু ধরছি, ধরার কথা ধরে ছুঁয়েলাম, 1.5 বছরের খবর নাই, ওরস মাহফিলে কোনো যাওয়া আসা নাই, হ্যাঁ, মাসিক মাহফিলেও যায় না। মাসিক মাহফিল করে কেন? যদি গুরুর সাথে একটা সম্পর্ক তোমার গভীর হয়। এই যে এখানে যারা গান শুনতেছে, আজকে যারা গান শুনবেন ভোর পর্যন্ত, তাকে একটা জিনিস লাভ হবো, এর কিছু যদি না হয়, গ্যারান্টি দিয়ে কইলাম এটা জিনিস লাভ হবো। যারা বিয়ে থোয়া করছেন বাড়ি থাকলে কথা সত্য, খুব খেয়াল। এটা তো বাঁচলে তো আজকে তো বাঁচছাও, হ্যাঁ, এই অপচয় থেকে তো একটা দিন তো বাঁচলে, তাই না? অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য খালি পিঠ ধরে থুয়ে এলাম বা থুয়ে এলাম। ওই যে আমাদের বাউল কবি রহমানের একটা গান আছে, সমাজে এমন কিছু মানুষ পাই, ওরা মুরিদ হয়েছে কিন্তু তরিক বুঝে নাই। মুরিদ হয়েছে মনে করছে গেছে রে আপদ বালাই, ধরুন নাকবো ধরে থুয়েছি। হ্যাঁ, আবার কিছু মানুষ খালি কয়, আমারও কয় মাঝে মাঝে, বাবা পীর তো ধরবে, কোন পীরই তো পাইনি, মানে ও ধরবি না, ও বলে পীরই পাই না। লোক হ্যাঁ, যদিও সে ধরছে পীরের হাত, আসলে বোঝে নাই কেন হইতে হয় বায়াত। দরকার কি আর দেখা সাক্ষাৎ, আগেও যাহা পরেও তাই। বাবা আমার একটা কথা মনে পড়ছে, গমু আপনারা কি করেন? না বলেন বলেন। গ্রাম অঞ্চলের এক লোক আইসে আমাকে মৌসা, আচ্ছা, গ্রামের মানুষ তো মৌসা খাইছে। আসার পরে ওই যে আমাদের এই যে আমবাগের রাস্তায় ঢুকতে ডান পাশে মিষ্টির দোকান না বাবা, আছে না কয়টা দিয়ে, সেই রকম মিষ্টি সাজানো, চমচম, রসগোল্লা, তারপরে কালো জাম, ওই ছানার সন্দেশ সাজাই রাখছে। আচ্ছা, লোকটার কাছ তো টাকা নাই, দোকানের সামনে খাড়াইয়ে চমচমের দিক তাহাইতেছে। হ্যাঁ, খাইলে কথা ফিরে আবার রসমালার দিক তাহাইয়ে এরপরে আবার সন্দেশের দিক তাহাইয়ে গাল সাড়ে গেবে দেখে দুই বোতল পানি আন। তো 4-5 পদের মিষ্টি আর কি খাইছে। আচ্ছা আচ্ছা, তো এক মেসি আর খেয়াল করছে, কেন লোকটা আমাকে কে আবার এই মরে ওই ছানার সন্দেশ, খুব মজা। মানে কি মজা করি যে খাইতেছে। তুমি ওরকম করে কেন? কয় যে কে আমি মিষ্টি খাইতেছি। আচ্ছা, কি খাইছাও? কইলে রসগোল্লা খাইছি, ছানার সন্দেশ খাইছি, রসমালাই খাইছি, কালো জাম খাইছি, ওই যে কি জানি ওই কাইটে কাইটে ছুঁয়ে দিছে চমচম খাইছাও। কথা আনি করে খাইছাও? ব্যক্তি 2 কেজি করে খাইছি। আরে বাপ রে বাপ, খাইছে ব্যক্তি 2 কেজি করে, তাতে 6 পদের খাইছে। কয় কেজি হয়েছে? হয়েছে তো 12 কেজি। কয় শালা টাকা দে, আসেন টাকা দিয়ে যান। তাই লোক তাই গিয়েছে, টাকা দে। আচ্ছা, কয় যে কি দিলে? কয় আমি জাম্বা খাইছি, হাম্বাই। কিছু মানুষ আছে জাম্বা আইছে, আইলাম আর গেলাম, আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না।
একটা গান গাইতে হইব, ওই গানটার একটা গানের সাথে তোমার আর একটা গান আমার গাইতে হবে। গাও। ওরে একলা যদি না হও তুমি, ওরে একলা যদি না হও তুমি, ওরে একলা যদি না হও তুমি কেমনে পাবে তাহার দেখা মন হইয়া যাও একা, আমার মন হইয়া যাও একা। একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে বাবা তাহার দেখা মন হইয়া যাও একা, বলো মন হইয়া যাও একা। আরে একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাইবা তাহার দেখা মন হইয়া যাও একা, বলো মন হইয়া যাও একা। রাখো, আল্লাহ একা, তুমিও একা। আল্লাহরে তো আর বলবার পারবা না কেউ। আল্লাহরে কি ভরা যাব? আল্লাহ হইল মহাসিন্ধু, আমি হইলাম বিন্দু। তা বিন্দুর মধ্যে তো আর সিন্ধু ঢুকানো যাবে না, এই বিন্দুটাই সিন্ধুর মধ্যে ঢুকিয়ে দাও। একলা যদি না হও তুমি, আরে একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাবে তাহার দেখা মন হইয়া যাও একা, আমার মন হইয়া যাও একা। আরে একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে বাবা তাহার দেখা মন হইয়া যাও একা, বলো মন হইয়া যাও একা, আরে মনে হয়ে যাও একা, বলো মন হইয়া যাও একা। ডাকলে তারে জনম ভরা, ভিতরে তোর খান্নাস ভরা, মরলি না তুই ভাবের মরা, খাইলি শুধু ধোকা। ওরে খাইলি শুধু ধনী, ওরে খাইলি শুধু ধনা। ওরে মানুষ ডাকলেই তারে জনম ভরা, তোর ভিতরে খান্নাস তয় ভরা, মরলি না তুই ভাবের মরা, খাইলি শুধু ধোকা। ওরে খাইলি শুধু ধোকা, ওরে খাইলি শুধু ধোকা। উদুনিয়া স্তাজাবলাকুম, ওইটা কুরআনে থাকে লেখা। ওরে কুরআনে তাই লেখা। ওই আমার মন 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 মনারে, উদুনিয়া স্তাজাবলাকুম, কুরআনে তাই লেখা। কুরআনে তাই লেখা। আরে মানুষ হইলে একা পাবি দেখা, আরে হইলে একা পাবি দেখা, হইলে একা পাবি দেখা, সামনে মিলবে প্রাণ সখা, মন হইয়া যাও একা, আমার মন হইয়া যাও একা। আরে একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাইবা তাহার দেখা মন হইয়া যাও একা, বলো মন হইয়া যাও একা। একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাইবা তাহার দেখা মন হইয়া যাও একা, বলো মন হইয়া যাও একা। আমি তো হইলে শূন্য, তখন হবি পরিপূর্ণ, মানব জনম হবে ধন্য, অমরে নাম লেখা। ওরে আমারে নাম লেখা, ওরে আমারে নাম লেখা। আমি তো হইলে শূন্য, তখন হবি পরিপূর্ণ, মানব জনম হবে ধন্য, অমরে নাম লেখা। ওরে আমারে নাম লেখা, ওরে আমারে নাম লেখা। আল্লাহ রঙ্গে রং ধরিয়া হইয়া যাও গা একা, আরে হইয়া যাও না একা। আল্লাহ রঙ্গে রং ধরিয়া সে হইয়া যায় একা। হইয়া যাও না একা। আমার বাজান তার হইয়া যায় আল্লাহর চোখ, আরে তার হইয়া যায় আল্লাহ নিদন। তার হইয়া যায় আল্লাহর চোখ, যেই চোখে যায় আল্লাহ দেখা, মন হইয়া যাও একাই, আমার মন হইয়া যাও একা। ও বাজান একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাইবা তাহার দেখা মন হইয়া যাও একা, আমার মন হইয়া যাও একা। একলা যদি না হও তুমি, একলা যদি না হও তুমি কেমনে পাইবা তাহার দেখা মন হইয়া যাও একা, বলো মন হইয়া যাও একা। নিজে যখন হবি ফানা, তখন পাবি সাই রব্বানা,
তুমি কে আর সে কঞ্জনা তুমি তোমার সখা ওরে তুমি তোমার সখা ওরে তুমি তোমার সখা নিজে যখন হবি ফানা তখন যাবে সাইকে চেনা তুমি কে আর সে কঞ্জনা তুমি তোমার সখা ও বাবা তুমি তোমার সখা ওরে তুমি তোমার সখা ওরে ফকিরা বুলু সরকার হয় দুরাচার মোহের পর্দায় ঢাকা ওরে মোহের পর্দায় ঢাকা ওরে ফকিরা বুলু সরকার হয় দুরাচার মোহের পর্দায় ঢাকা ও বাজার মোহের পর্দায় ঢাকা সবদুল চান হয় সব মুলামুল সবদুল চান হয় সব মুলামুল সবদুল চান মোর সব মুলামুল না বুঝিয়া খাইছি ধোকা মন হইয়া যাও একাই আমার মন হইয়া যাও ও বাবা একলা যদি না হও তুমি একলা যদি না হও তুমি কেমনে পাইবা তাহার দেখা মন হইয়া যাও একা বলো মন হইয়া যাও একা একলা যদি না হও তুমি একলা যদি না হও তুমি কেমনে পাইবা তাহার দেখা মন হইয়া যাও একা বলো মন হইয়া যাও একা আমার বাবা মৌলানা গো আমার বাবা মৌলানা আরে আমার বাবা মাওলানা রে দয়াল বাবা মাওলানা আমার বাবা মৌলানা গো হাবিব বাবা মৌলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মৌলানা হায় হায় আওলাদে রাসূল মদিনার ফুল শফি বাবা মৌলানা আয় আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো মোদি বাবা মাওলানা আরে আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল ভান্ডারি বাবা মাওলানা আলী বেদে ওয়াহিদ আল্লাহ লা শরীকা খালে কুল্লা আলী বেতে ওহেদ আল্লাহ লা শারীকা খালাকু ও আলী বেদে ওয়াহিদ আল্লাহ লা শরীকা খালে কুল্লা নূর মুহাম্মদ হাবিবাল্লাহ আয় নূর মুহাম্মদ হাবিবাল্লাহ নূর মুহাম্মদ হাবিবাল্লাহ আমার বাবা মৌলানা আওলাদে রাসূল মদিনার ফুল শফি বাবা মৌলানা আওলাদে রাসূল মদিনার ফুল মহজি বাবা মৌলানা আয় আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো মোদি বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল ভান্ডারি বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল ভান্ডারি বাবা মাওলানা আলী বেদে আছো তুমি লামের মাঝে আছি আমি আয় আলী বেদে হায়! আছো তুমি নামের মাঝে আছি আমি আলী বেদে আছো তুমি লামের মাঝেই আছি আমি মিমে দেবো হাম্মাদ হয়ে নিবে দেব মুহাম্মদ হয়ে মিমে দেব হাম্মাদ হয়ে করছে বাবা গেল না আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল হাবিব বাবা মাওলানা আয় আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো ভান্ডারি বাবা মাওলানা আওলাদ রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদ রাসূল মদিনার ফুল শফি বাবা মাওলানা আব্দুল্লাহর হয় চক্ষু গানা সিনা হইল না পরা পরা আয় আব্দুল্লাহর হয় চক্ষু কানা কেনা হইল না পরাপর হয় আব্দুল্লাহর হয় চক্ষু গানা সিনা হইল না পরা পরা এই দুনিয়া হবে ভানা এই দুনিয়া হবে ভানা এই দুনিয়া হবে ভানা সঙ্গী বাবা
ফুল আমার মসজিদ বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল হাবিব বাবা মাওলানা আমার বাবা মাওলানা রে আমার বাবা মাওলানা গো ভান্ডারি বাবা মাওলানা আওলাদে রসুল মদিনার ফুল বাসার বাবা মাওলানা আওলাদে রসুল মদিনার ফুল ভান্ডারি বাবা মাওলানা আব্দুল্লাহর হয়ে চক্ষু গানা সিনা হইল না বরাবর আব্দুল্লাহর হয় চক্ষু কানা এটা হইল না পড়াবো না আব্দুল্লাহর হয়ে চক্ষু গানা সিনা হইল না বরাবো না তাই দুনিয়া হবে ভাড়া এই দুনিয়া হবে ভাড়া এই দুনিয়া হবে ভাড়া সঙ্গী বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল ভান্ডারি বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা ও আমার বাবা মাওলানা রে আমার বাবা মাওলানা গো ভান্ডারি বাবা মাওলানা আওলাদে রসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রসুল মদিনার ফুল ভান্ডারি বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো আয় আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো হাবিব বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল শফি বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আয় আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো ভান্ডারি বাবা মাওলানা আওলাদে রসুল মদিনার ফুল শফি বাবা মাওলানা আওলাদে রসুল মদিনার ফুল শফি বাবা মাওলানা আলী বেদে আছো তুমি লামের মাঝে আছি আমি আলী পেটে আছো তুমি নামের মাঝে আছি আমি আলী বেদে আছো তুমি লামের মাঝে আছি আমি মিমেতে মুহাম্মদ হয়ে আয় বিমেতে মুহাম্মদ সেজে মিমেতে মুহাম্মদ হয়ে করো বাবা খেলো না আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আয় আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো ভান্ডারি বাবা মাওলানা আওলাদে রসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা আমার বাবা মাওলানা গো আয় আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা গো হাবিব বাবা মাওলানা ও বাবা আওলাদে রাসূল মদিনার ফুল ও বাবা আমার বাবা আল্লাহ মাওলানা ও আল্লাহ আওলাদে ও রাসূল আল্লাহ ও 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 আল্লাহ মাওলানা আওলাদে রসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসূল মদিনার ফুল আমার হাবিবুল বাশার মজিদ